রিলস দেখা বন্ধ করে দেখো তো তুমি এই প্রশ্নটার আনসার করতে পারো কিনা। আজকের এই প্রশ্নটার সঠিক উত্তর যদি তুমি দিতে পারো, তুমিও হয়ে যেতে পারো আমাদের আজকের কন্টেস্টের বিজয়ী। সো ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দাও, দেখা যাক তুমি এই কন্টেস্টের বিজয়ী হতে পারো কিনা। ঠিক সেম ভাবে আমাদের কিন্তু সমীকরণ একাডেমির পেজে চলছে হচ্ছে সালামি কন্টেস্ট, যেখানে আমরা প্রতিদিন তিনজনকে কি করছি, সালামি দিচ্ছি। যেখানে হচ্ছে তোমরা যারা সঠিক উত্তর দান করছো তাদের মধ্যে থেকে একজন পাবে সর্বোচ্চ মেনশনকারী, শেয়ারকারী, এবং তোমরা সুন্দর করে একটা প্রশ্ন তৈরি করে আমাদের যদি সমীকরণ একাডেমি গ্রুপে যদি পোস্ট করো, সেখান থেকে আমরা আরো দুইজনকে সিলেক্ট করব এই সালামি দেওয়ার জন্য। সো দেরি না করে ঝটপট এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আনসার করে ফেলো। এবং আজকের ক্লাসে আমরা কিন্তু আমাদের আরেকটা টি10 ব্লাস্ট নিয়ে কথাবার্তা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সাধারণ গণিত বিষয়ের এই ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ অধ্যায় 9 থেকে যে এমসিকিউগুলোর সবচেয়ে বেশি সংখ্যক আসে, সেই এমসিকিউগুলোর আমরা সিলেক্ট করেছি টপ 10 এমসিকিউ। যে এমসিকিউগুলো তুমি যদি কভার করো, তাহলে ইনশাআল্লাহ ত্রিকোণমিতির ম্যাক্সিমাম টাইপের এমসিকিউ তোমার কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের যে ক্লাস। আমি ধরেই নিচ্ছি যে তোমরা হচ্ছে ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো রয়েছে সেগুলো জানো, বাট আমাদের ক্লাসের মধ্যে যে সকল সূত্র লাগবে সেগুলো নিয়ে অলরেডি ভাই কি করবো, এখানে আলোচনা করব, টেনশন করার কোনো কারণ নাই। তো তার আগে আরেকটা জিনিস জানিয়ে দিই, আগামী 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আমাদের এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0 ক্লাস, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এবং আইসিটি মোট 6টি বিষয়ের বিগত বছরের যত সকল এমসিকিউ আছে সবগুলা টাইপ আকারে তোমাদের পড়িয়ে দিব। এবং এই ক্লাসগুলো কিন্তু আমরা ঈদের আগে ইনশাআল্লাহ শেষ করব। দেন ঈদের পরে কিন্তু তোমাদের এই 6টা সাবজেক্টের উপর ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। আর এত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 250 টাকায়। সো দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তোমার এমসিকিউ ভীতি দূর করার জন্য আমরা আছি তোমাদের পাশে। ভর্তি হওয়ার জন্য তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো, অথবা আমাদের যে সমীকরণ একাডেমি ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু তোমরা মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে রাখতে পারো। এবং আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা কি, সেটা হচ্ছে আমাদের সমীকরণ একাডেমির ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে মাস্টার ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি অ্যাড করা শুরু করেছি। তোমরা যারা এখনো যুক্ত হওনি, যুক্ত হয়ে যেতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের এখানে টাইমলাইনে চলে আসে আর কি। তো চলো শুরু করে দিই। আমাদের প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি, বলা হয়েছে চিত্রের সাইন থিটার মানটা কত। সো এরকম একটা জিনিস দিয়ে তোমার বিভিন্ন ধরনের মান বের করতে বলতেই পারে। ওকে, তো সবার আগে আমরা জানতে হবে কোনটা সমকোণী ত্রিভুজের কোন জিনিসটাকে কি বলে, সেই জিনিসটা সম্পর্কে আমাদের কি থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। ওকে, তো সবার আগে হচ্ছে আমি একটু সেই আইডিয়াটা তোমাদের একটু করে দিতে চাই। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করো, এইটা হইতেছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। দেন আমরা যদি আরেকটা সমকোণী ত্রিভুজ নিই, আরেকটা সমকোণী ত্রিভুজ কোনটা ধরলাম হচ্ছে এইটা হচ্ছে আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো এইটা একটা সমকোণী ত্রিভুজ, সরি, এইখানে হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। মোট আলটিমেটলি আমাদের কয়টা সমকোণী ত্রিভুজ রয়েছে ভাইয়া? দুইটা সমকোণী ত্রিভুজ রয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমরা সমকোণ জানি, সমকোণকে আমরা এভাবে প্রকাশ করি, আর এখানে হচ্ছে এটা সমকোণ এভাবে প্রকাশ করি। একটা থিতা দিলাম হচ্ছে এইখানে, একটা থিতা দিলাম হচ্ছে এখানে, আরেকটা থিতা কোথায় দিলাম, আরেকটা থিতা দিলাম হচ্ছে ভাইয়া কোথায়, এইখানে। তো এবার যদি আসি, আমরা জানি সমকোণের যে বিপরীতে থাকে সের নাম কি, তার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এইটা কি ভাইয়া? এইটাই হইতেছে আমাদের সেই অতিভুজ। ওকে, সেম ভাবে সমকোণের বিপরীতে যে থাকে সে কি, অতিভুজ। আলটিমেটলি আমাদের ঝামেলাটা লাগে কোনটা ভূমি এবং কোনটা লম্ব সেটা নিয়ে। সো একটু করে মনে রাখবা, যার সাথে কোনটা থাকবে সেটাই হয় কি সাধারণত ভূমি। তাহলে কোনটা কার সাথে, এটার সাথে আছে না, তাহলে এইটা কি ভাইয়া, এইটা হইতেছে আমাদের এখানে ভূমি। তাহলে ভূমির থেকে থাকবে অবশ্যই আরেকটা, তাহলে কি হবে, লম্ব হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে দেখো এইখানে থিতাটা কার সাথে, এটার সাথে। তাহলে এই ত্রিভুজের জন্য এইটা ভূমি হিসেবে কাজ করবে, আর এটা কি হিসেবে কাজ করবে, এটা হচ্ছে লম্ব হিসেবে কি করবে ভাইয়া, কাজ করবে। সো এই দুই প্রকারটা একটু ভালো মতো মনে রাখবা, কারণ আমরা যখন বিগত সামনে যখন কোশ্চেন সলভ করবো তখন লাগবে আর কি। আমরা বলছি সাইন থিটার মানটা কত। দেখো তুমি বলো ভাইয়া সাইন থিটা মানে কি, আমরা জানি সাইন থিটা মানে জানি হচ্ছে লম্ব বাই কি বলেন তো, লম্ব বাই হচ্ছে অতিভুজ। লম্বর মানটা কোনটা, তাহলে এই ত্রিভুজের কথা চিন্তা করলে এটার বিপরীতে কি, এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। ওকে, তাহলে লম্ব কোনটা, এইটাই হইতেছে কি বলেন তো আমাদের সেই লম্ব। আর এটা কি, এটা হইতেছে আমাদের সেই ভূমি। কেন এটা ভূমি, কারণ এইটার সাথে থিটা। ওকে, তাহলে লম্ব মানটা হচ্ছে এবি, তাহলে এবির মানটা কিন্তু আমাদের নাই বের করতে হবে, ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ কত ভাইয়া, অতিভুজ হচ্ছে এসি, এসির মানটা তো অলরেডি দেওয়াই আছে। তো এখন লম্ব কিভাবে পাবো, আমরা জানি লম্ব বের করার একদম সহজ শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এই লম্ব, এটা বের করার সূত্র কি, এটা হচ্ছে √,
এই অতিভুজের উপর যে বর্গটা আছে এইটার উপর স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে কি ভূমির উপর যেটা আছে সেইটা, অর্থাৎ 12, এই যে 12 আছে এই 12 এর উপর কি করতে হবে স্কোয়ার করতে হবে। তাহলে 13 এর উপর বর্গ মানে 169 মাইনাস 144, এটাকে রুট করলে কত হবে, আনসারটা কত হবে 5। তাহলে আলটিমেটলি দেখো এবির মানটা হইতেছে আমাদের 5 আর এসির মানটা হচ্ছে 13। তাহলে 5/13 কি কোথাও আছে আমাদের, কোথায় আছে 5/13, এই তো অপশন ডি। তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। তাহলে এইখান থেকে এভাবে আমাদের মাইন্ড আসতে পারে। তাহলে প্রথম টাইপটা কি হতে পারে, প্রথম টাইপটা হতে পারে দুইটা জিনিসের মান বলে দিছে আর একটা জিনিসের মান বের করে তোমরা কি করবে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত কি করতে বলতে পারে, বের করতে বলতে পারে। ঠিক আছে, এখানে শুধু সাইন না, যদি কস হইতো কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13 হইতো। tan বললে tan থিটা মানে কি ললাটভুক্ত অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তাহলে 5/কত 12। ঠিক আছে, সাইনের উল্টাকে কোসেক, তাহলে কোসেক মানে 13/5। কজের উল্টাকে sec, তাহলে sec মানে কি হবে, sec মানে হবে হচ্ছে 13/12। ওকে, সো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটায় অনুপাত বের করতে পারি। সো সূত্রগুলো জানলেই আমাদের সব কাজ শেষ। তাহলে আমাদের প্রথম টাইপটা গেল। এবার আমাদের 2 নাম্বার টাইপ, দেখো এখানে বলছে এবার থিটার মানটা বের করতে বলছে। থিটার মানটা কি হবে সেটা বের করতে হবে। দেখো সমকোণের বিপরীতে কি আছে, অতিভুজ, তাহলে এইটা হইতেছে আমাদের সেই অতিভুজ। থিটা যেহেতু এটার সাথে, তার মানে এটা হইতেছে কি আমাদের সেই ভূমি, তাহলে এটা কি, এটা হইতেছে আমাদের সেই লম্ব। তাহলে এখন দেখো তুমি লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজের মানটা দেওয়া আছে, তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক কার, সাইনের। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমাদের এইখান থেকে আমরা বলতে পারি সাইন, আর এখানে তো আছে থিটা, তাহলে এই যে সাইন থিটা, তাহলে এই সাইন থিটা ইকুয়াল টু কি হবে ভাইয়া, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্বের মানটা কত 8√3 ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কত ভাইয়া 16। তা তুমি একটু ক্যালকুলেশন করো, তাহলে 8 দিয়ে যদি ভাগ করো তাহলে উপরে কে থাকে, উপরে থাকে হচ্ছে √3, নিচে কে থাকে, নিচে থাকে হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এইখান থেকে পাইতেছি আমাদের sin থিটা ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখন বলো sin কত ডিগ্রির মান √3/2, আমরা জানি sin 60 ডিগ্রির মান, কত ডিগ্রির মান আমরা জানি হচ্ছে sin যে 60 ডিগ্রি আছে সেই 60। তাহলে sin যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। শেষ আছে কোথাও এই অপশনটা। ঠিক আছে, তাহলে সবার আগে আমাদের কে লম্ব কে অতিভুজ কে ভূমি সেটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাদের কি করতে হবে, কি নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হয়। এখন অনেকে বলবে ভাইয়া আমি সবার আগে ভূমি বের করব, করো সমস্যা নাই, ভূমি বের করে তুমি ভূমির সাথে অতিভুজ নিতে পারো, ভূমির সাথে লম্ব নিতে পারো, তখন এক একটা হবে, বাট আনসারটা সেমই থাকবে। যেহেতু আমাদের অলরেডি লম্ব আর অতিভুজ দেওয়া আছে, লম্ব অতিভুজের মধ্যে আমি সম্পর্ক জানি কার, সাইন, এটা করে ফেললাম। তুমি চাইলে কোসেক দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা আশা করি এটা বুঝতে পারছি। এবার দেখেন আরেকটা টাইপের ক্যাটাগরি আসতে পারে, সেটা হচ্ছে এরকম sec থিটা ইকুয়াল টু a/b হলে cot থিটার মানটা কত। তাহলে আমরা সবার আগে কি করবো, একটা সমকোণী ত্রিভুজ কি করে বললো সুন্দর করে এঁকে ফেলবো। ওকে, সমকোণী ত্রিভুজ আঁকবো, এগুলা করার সঠিক মানে তাড়াতাড়ি কিভাবে করা যায় সেই জিনিসগুলো বলতেছি। তাহলে sec থিটা, sec থিটা মানে কি, sec তার উল্টা, cos এর উল্টা, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে sec মানে কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা, উপরেরটা অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে a, ভূমি কত, ভূমি হচ্ছে b, তাহলে ভূমি হচ্ছে আমাদের b। তাহলে আমি ধরে নিলাম এইটাই কি, এটাই হইতেছে আমাদের ভাইয়া সেই থিটাটা। ওকে, এইটা হইতেছে আমাদের। তাহলে আলটিমেটলি বলো এটার মানটা কত হবে, এটার মানটা আমরা বলতে পারি অতিভুজের উপর বর্গ মাইনাস এই যে ভূমির উপর যেটা আছে সেটা। শেষ। তাহলে আমাদের sec থিটার থেকে মানে এই sec থিটা ইকুয়াল টু a/b থেকে আমি এই ইনফরমেশনগুলো কি করলাম, কালেক্ট করলাম। ওকে, এবার তুমি যদি আসো cot থিটা তোমার বের করতে বলছে, কি বের করতে বলছে ভাইয়া, বের করতে বলছে হচ্ছে তোমার cot থিটা। তাহলে তুমি বলো তো ভাইয়া cot থিটা মানে কি, tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমির জায়গায় আছে কত ভাইয়া b, আর লম্বের জায়গায় আছে কত, লম্বের জায়গায় হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে কত ভাইয়া a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই দেখো cot থিটা ইকুয়াল টু b ডিভাইডেড বাই a স্কয়ার বাই b স্কয়ার আছে কোথাও, আছে তো। কোথায় আমাদের, সাপোজ এটাকে মনে করো হচ্ছে আমি একটা প্লাস দিলাম একটাতে মাইনাস দিলাম, ঠিক আছে, তাহলে এখানে b ডিভাইডেড বাই কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ঠিক আছে, সো আশা রাখি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো। তাহলে এরকম তিনটা ক্যাটাগরি থেকে কি আসতে পারে ভাইয়া, কোশ্চেন আসতে পারে। তাহলে প্রথম যে ক্যাটাগরিটা কি ছিল ভাইয়া, প্রথমে জাস্ট ত্রিভুজটার থেকেই আমরা কি করবো, জাস্ট মানটা বের করবো। 2 নাম্বার ক্যাটাগরি কি ছিল, মান দুইটা দেওয়া ছিল সেখান থেকে থিটা বের করবো। আর 3 নাম্বারে জাস্ট কোনো ফিগার দেওয়া নাই, আমরাই নিজেরা কি করবো, ফিগারটা ড্র করে করবো। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকগুলো আবার ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারি। সো ক্যালকুলেটর হ্যাকস আজকে দেখাচ্ছি না, আজকে আমরা মেইনলি করবো কি বেসিক নির্ভর ক্লাসে। ঠিক আছে, ক্যালকুলেটর হ্যাকস কিন্তু আমরা আমাদের যে এমসিকিউ ওয়ান শট ক্লাস আছে সেখানে কিন্তু তোমাদের কি করবো, শিখিয়ে দিব। দেন আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই ম্যাথটা একটা শর্টকাট টেকনিক আছে সেটা দিয়েও করা যায়। আমরা শর্টকাট টেকনিকটা সবার আগে বলি। দেখো কোসেক a প্লাস কট a ইকুয়াল টু যদি হাফ হয়, কোসেক a মাইনাস কট এর মানটা কত। তো সবার আগে তুমি একটু করে মনে রাখবা, সবার আগে একটু করে মনে রাখবা, সেই কি মনে রাখবা, মনে রাখবা হচ্ছে আগে কোন সূত্রটা বসে। আগে দেখো কোসেকের সাথে কটের কি কোনো সম্পর্ক আছে, ইয়েস, বর্গওয়ালা একটা সূত্র আছে, সেটা কি, সেটা হইতেছে আমাদের এরকম
কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল টু কত ভাইয়া 1। তাহলে এটাকে কিভাবে মনে রাখবো? কোসেকের কট, আগে কোসেক তারপর হচ্ছে কি কট, আগে কোসেক তারপর কি ভাইয়া কট, এটা আগে সবার আগে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে থাকো, তো এখানেও প্রশ্নে কি দিছে, কোসেক তারপর কট দিছে না, কোসেক তারপর কট, মানে যেইটা আছে সেটা সিরিয়াল মেনটেন করবা তুমি। তোমার প্রথম কাজ কি, যেটা আছে সেই সিরিয়ালটা মেনটেন করবা। তাহলে যদি মেনটেন করো তাহলে এইখান থেকে ডিরেক্ট বলতে পারতেছি কোসেক এ মাইনাস কট এর মানটা কি হবে জানো? জাস্ট এই যে মানটা আছে না, এই মানটাকে তুমি জাস্ট উল্টাই দিবা, এই মানটাকে কি করবা, উল্টাই দিবা। তাহলে উল্টাই দাও, তাহলে উপরে কি বসবে, জাস্ট খালি 2 বসবে। তাহলে 2 উপরে নিচে 1, তার মানে আলটিমেটলি কত আসবে आंसर, আলটিমেটলি আসবে आंसर 2। তাহলে কি বললাম ভাইয়া, আমাদের হচ্ছে কোসেকের সাথে কটের সম্পর্ক তো আছে, তাহলে কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে, তো এটার মান কিভাবে বের করব, যেহেতু আগে কোসেক, তাহলে কোসেক মাইনাস যদি কট থাকে তখন आंसर এটা। পরীক্ষায় মাঝে মধ্যে স্যারেরা একটু দুষ্টামি করে, স্যারেরা কি দেয়, কটে মাইনাস কোসেকে দেয়। যদি স্যারে তোমাকে বলে, যদি তোমাকে স্যারে বলে কি বলেন তো ভাইয়া, কটে মাইনাস কোসেকে যদি স্যারে তোমাকে এই জিনিসটা বলে, তখন তোমার কি, তুমি পাবা কোনটা, তুমি পাবা আগে কোসেক তারপরে কট, কারণ তোমার সূত্র আগে কোসেক তারপরে কট, ঠিক আছে? তাহলে এখন এটার মান কিভাবে বের করব, এটার মান এখন কিভাবে বের করব সেটা তো আমাদের কথা, তাই না? এটার মানটা কি হবে, জাস্ট -2 হবে, এটার সামনে একটা মাইনাস হবে। কেমনে ভাইয়া এটার সামনে একটা -2 হইলো? দেখো এই জিনিসটাকে তুমি যদি একটা সামনে যে একটা মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে তুমি দেখো তো এটাকে এভাবে লিখতে পারো না, কোসেক এ দিয়ে যেহেতু লিখতেছি, তাহলে কোসেকে মাইনাসটা কি হবে বলেন তো, কটে, দেখো তো হইলো কিনা, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কটে মাইনাস কোসেকের মানটা কি, মাইনাস এটা। দেখো এটা কোসেক মাইনাস কট, কোসেক মাইনাস কটের মান পাইছো 2, তাহলে আলটিমেটলি কত হবে বলো তো, আলটিমেটলি হবে হইতেছে আমাদের মাইনাস কত, মাইনাস হচ্ছে 2। তাহলে স্যারে কিন্তু দুষ্টামি করে এই জিনিসটাও দিতে পারে, কারণ স্যার জানে যে তোমরা এইগুলো কি করতে পারো, ফাঁকিবাজি করতে পারো। তাহলে এইরকম ফাঁকিবাজি আলা আরেকটা জায়গায় তুমি কি করতে পারো বলো তো, এই ফাঁকিবাজিটা করতে পারো, আরেকটা সূত্রে তুমি কি করতে পারো, এই যে ফাঁকিবাজি, এই ফাঁকিবাজিটা তুমি আরেকটা সূত্রে করতে পারো। সেই সূত্রটা কি সেটা একটু করে তোমাদের এখানে কি করে দিই আমি বলে দিই। আর এটা কোনটার জন্য করতে পারো ফাঁকিবাজিটা, আরেকটা ফাঁকিবাজি করতে পারো হচ্ছে এই জিনিসটাতে, কত ভাইয়া, sec স্কয়ার থিতা মাইনাস tan স্কয়ার থিতা ইকুয়াল টু কত ভাইয়া বলেন তো 1। তাহলে এটা কিভাবে মনে রাখবো, সেটা তাহলে প্রথমে আগে sec তারপর হচ্ছে tan ইকুয়াল টু কত 1। ওকে, সো এই জিনিসটা কিভাবে আসছে সেটা কি দেখা দিব, চলো এবার একটু করে দেখাই হাউ কিভাবে আসে, এবার একটু করে দেখাই, তার শর্টকাট টেকনিক কি আশা করি বুঝতে পারছি। এবার আসি, প্রথমে আমরা জানি, এটা আমাদের জানি সূত্র, এটা হচ্ছে আমাদের সেই সূত্র, মেইন সূত্রটা, সেটা কি জানি আমরা, কোসেক স্কয়ার থিতা মাইনাস কট স্কয়ার থিতা ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি জানো, মানে আমরা জানি হচ্ছে a প্লাস b, তাহলে এই a প্লাস হচ্ছে কত ভাইয়া, a প্লাস b ইন্টু কত, ইন্টু হইতেছে আমাদের a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু হইতেছে 1। তাহলে এখন দেখো এইটার মান দিয়ে দিছে কত, হাফ, তাহলে হাফ ইন্টু আমাদের এইটা কোসেক থিতা মাইনাস কট থিতা ইকুয়াল টু কত ভাইয়া 1। সেইখান থেকে তুমি বলতে পারো তোমার কোসেক থিতা মাইনাস কট থিতা ইকুয়াল টু এই দুইটা ভাগ, উপরে গেলে হবে গুণ, তাহলে ডিভাইডেড বাই 2। দেখছো আমি অঙ্ক না করেও করে ফেলতে পারি। তাহলে যদি আমাদের প্লাস থাকে তাহলে মাইনাসের সময় সব সময় এটা। তাহলে এইখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কট বসে নাকি কোসেক বসে, ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলো আমরা করতে পারবো। দেন আসি নেক্সট, সেকের মানটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে এইখান থেকে দেখো কিছুক্ষণ আগে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি বলেন তো, আমাদের প্রশ্নে দেওয়া আছে কোসেকে প্লাস কটে ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে হাফ। আমি কিছুক্ষণ আগে অঙ্কে বের করলাম কোসেকে প্লাসের জায়গায় আমি বের করছি মাইনাস কটে ইকুয়াল টু বের করছি কত ভাইয়া 2। তাহলে এখন আমি যদি দুইটা জিনিসকে কি করে দিই ভাইয়া, দুইটা জিনিসকে যদি আমি যোগ করি, ঠিক আছে, আমার যে দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিসকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো কট কট চলে যাবে, তাহলে আমরা লিখতে পাই 2 কোসেক a ইকুয়াল টু 2 প্লাস কত ভাইয়া, 2 প্লাস হাফ। তাহলে দেখো তো একটু ক্যালকুলেশন করি, 2 হয় লসাগু, তাহলে 2 2 4, 4 আর 1 কত 5, তাহলে আলটিমেটলি কি পাইলাম, আলটিমেটলি পাইলাম হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তা এখন দেখো এই 5 ডিভাইডেড বাই 2 কার মান, 2 কোসেক এর মান, ঠিক আছে, 2 কোসেক এর মান। তাহলে আমার তো দরকার ভাই কোসেকে বের করব, আমি কি বের করব, কোসেকে। তো দেখো তো কলে কোসেকে ইকুয়াল টু কি হয়, 5 ডিভাইডেড বাই 2 গুণ, এদিকে আসলে হবে ভাগ, তাহলে 2 2 4। তাহলে দেখো তো এই মানটা পাইলাম, কি মানটা পাইলাম, আমরা মানটা পাইলাম হচ্ছে এটা। তো কোসেকে মানে কত, 5/4। তাহলে এখন তুমি দেখো আমরা এই টাইপের ম্যাথ করে ফেলছি না, কোসেকে ইকুয়াল টু 5/4 হলে সেকের মানটা কত বের করতে হচ্ছে। তাহলে এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কি করতে হবে, আবার সে আগের মতো একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ওকে আঁকলাম, মনে করলাম এটাই হইতেছে কি বলতো আমাদের সেই এ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই এ। তাহলে কোসেক মানে কি,
কোসেক মানে জানি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মানটা কত 5, লম্বের মানটা কত 4, তাহলে এই মানটা আলটিমেটলি কি হয়ে যাবে 3 হয়ে যাবে। আমরা বলতে পারি sec a, sec a মানে কি, sec a মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে কত 5, ভূমি হইতেছে কত ভাইয়া 3, তাহলে 5/3, এটা হচ্ছে आंसर। আছে কোথাও 5/3, এই হইতেছে 5/3। তাহলে এই অঙ্কটা চাইলেও আরো অনেক রকম ভাবেই করা যায়, এখান থেকে ক্যালকুলেশন করেও করা যায়, বাট যেহেতু আমাদের এই দুইটা মান দেওয়া আছে, তাহলে আমরা এই টাইপটা যেহেতু শিখে ফেলছি, তাহলে সেম টাইপ সেম ক্যাটাগরি দিয়ে আমি কি করলাম, এই যে ম্যাথ, এই ম্যাথটা তোমাদের জন্য কি করে দিলাম ভাইয়া, সলভ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা যদি আসি, দেখো খুবই ইম্পর্টেন্ট আরেকটা, এরকম টাইপের অনেকগুলো অঙ্ক আসছে, যদি বা একটা দেখাচ্ছে এখানে হচ্ছে 3a থাকতে পারে, 4a থাকতে পারে, a এর মান বের করো, বা a এর মান থেকে আরো কিছু বের করতে বলতে পারে। তাহলে বলা হয়েছে কি sin 5a = যদি cos 5a হয়, তাহলে a এর মানটা কত হবে বের করো। তাহলে এটা কিভাবে করব ভাইয়া, বেশি কিছু করব না, আমরা কি করব ভাইয়া, আমাদের কাজটা হচ্ছে এই যে sin 5a আছে, তাহলে এই sin 5 এর জায়গায় sin 5a কে রাখবো, আর নিচে নিয়ে আসবো কাকে বলেন তো, cos 5a কে কি করব নিয়ে আসবো, তাহলে ইকুয়াল টু কত লিখতে পারি, ইকুয়াল টু 1, অনেকে দেখা যায় 0 লিখে। ভাই দেখো তো 0 এর সাথে তুমি যদি cos 5 দিয়ে গুণ করো তাহলে কি হয় 0, কিন্তু 0 না, তাহলে দেখো cos 5a * 1 মানে cos 5a = sin a, ঠিক আছে। sin by cos মানে আমরা জানি কত ভাইয়া, tan 5a, তাহলে এই tan 5a। এবার তুমি বলো তো tan কত ডিগ্রির মান 1, আমরা জানি tan 45 ডিগ্রির মান, কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1। তাহলে এখন এখান থেকে দেখো tan যদি চলে যায়, তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি 5a = কত ভাইয়া 45 ডিগ্রি। অনেকে দেখা যায় a = 45 ডিগ্রি লিখে, এই যে দেখো প্রথম অপশন দেখো a এর মান 45, অনেকে দেখা যায় এটা आंसर দিবে না, তুমি tan বাদ দিছো, তাহলে কি থাকে 5a, তাহলে এইখান থেকে যদি a মান বের করো, 5 নং কত হয় 45, তাহলে a এর মানটা হইতেছে কত ডিগ্রি 9 ডিগ্রি। আছে কোথাও, এই সি নাম্বার হচ্ছে आंसर, ঠিক আছে। তাহলে এরকম sin = যদি cos থাকে, জাস্ট খালি এটাকে কি করবা, এখানে নিচে শিফট করবা, করে ফেলবা। তারপর মাঝে মধ্যে বলতে পারে তোমাকে এখান থেকে, মানে এই কোশ্চেনটা থেকে বের করতে বলতে পারে, সেটা কি বলা হচ্ছে এরকম tan 3a = what বের করো। তাহলে tan 3a = কত হবে, tan কত ভাইয়া, এই 3 ইনটু এটা হচ্ছে 9 ডিগ্রি, তাহলে কত হইলো বলেন তো, tan কত ডিগ্রি 27 ডিগ্রি, tan 27 ডিগ্রি মানটা বের করবা, ঠিক আছে। সো এরকম টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, সো এগুলো আশা করি আমরা পারবো। এখন এবার সে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ বলছে sin 90 - θ = √3/2 হলে থিটার মানটা কত। আমরা যদি হায়ার ম্যাথ করতাম, তখন এই জিনিসটাকে আমরা বলতাম এই 90 এর বিজোড় গুণিতক, তাই সাইন চেঞ্জ হয়ে কি হবে cos হবে, এভাবে করতাম। বাট যেহেতু আমাদের জেনারেল ম্যাথে ওই নিয়মটা নাই, মানে তোমরা অনেকেই শিখো নাই কমার্স এবং আর্টস স্টুডেন্ট থাকার কারণে, সো আমরা এটাকে এভাবে করব, ঠিক আছে। দেখো কিভাবে করতে পারি, আমাদের এখানে বলা হয়েছে sin কত, sin হইতেছে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত ভাইয়া, ইকুয়াল টু √3/2। এখন তুমি বলো sin কত ডিগ্রির মান √3/2, তুমি বলবা ভাইয়া sin 60 এর মান, sin কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান, তাহলে এই হইতেছে আমাদের কি বলেন তো sin 60। তাহলে এখন দেখেন sin যদি চলে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হইতেছে আমাদের 90 মাইনাস থিটা, এই 90 ডিগ্রি মাইনাস থিটার মানটা কত ভাইয়া, এটা মানটা হচ্ছে 60 সমান। তাহলে এইবার এখান থেকে যদি আমরা থিটাটাকে যদি এদিকে আনি, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস থিটা ইকুয়াল 60টাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত পাবো, ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে আমাদের যে 30 ডিগ্রি আছে, সেই 30 ডিগ্রি আছে কোথাও এই প্রথম অপশনটা। শুধুমাত্র এটাই না, থিটাই বের করা না, এই থিটার সাথে আরো বিভিন্ন ধরনের মান বের করতে পারে। আপনাকে চাইলে বলতে পারে হচ্ছে ভাই আর tan 30 ডিগ্রির মানটা কত, মানে tan থিটার মানটা কত। এখন আসতে পারে tan থিটা কত, থিটা পাই গেছো 30, তাহলে এখন তুমি কি করবা, tan 30 ডিগ্রি বের করবা, তাহলে tan 30 ডিগ্রি মানটা কত 1/, কত ভাইয়া 1/√2। তাই এরকম টাইপের অনেকগুলো কোশ্চেন আসতে পারে, আশা করি আমরা বুঝতে পারবো। এই দেখছো এটা দিয়ে চলে আসছে, tan থিটার মানটা কত হবে সেটা কি করো বের করো। তাহলে এইটা তোমরা নিজেরাই কি করবা ভাইয়া, একটু কষ্ট করে ট্রাই করে দেখবা। এবার সে আমাদের লাস্ট আরেকটা ম্যাথ, এই ম্যাথটা করে আমরা শেষ করব। তো এখানে দেখো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপাতিগুলো দেওয়া আছে, তো এই জিনিসপাতিগুলো নিয়ে আমরা কিভাবে কাজগুলো করব সেটা সবার আগে একটু করে বলি। এইখানে আসলে আমাদের এই p+q এর কোনো দরকার নেই, ওকে। আচ্ছা, সো এইখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে বিশাল একটা ম্যাথ, এই জন্য এটা রাখছি। তো আমাদের বলছে p এর মানটা হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি, sin এর এত, আর tan b = এত। আচ্ছা, তাহলে এটা দেখো √3 দিছে আর এটা দিছে, তাহলে আমরা সবার আগে এইটার মানটা বের করি। সমকোণের বিপরীতে কে থাকে অতিভুজ, তাহলে অতিভুজের মানটা কি জানি, অতিভুজের মানটা জানি আমরা হচ্ছে এইটার উপর কি করতে হবে, বর্গ করতে হবে, এক বাহুর উপর বর্গ, আর এখানে হচ্ছে কত 2 এর উপর বর্গ, ওকে। তাহলে আলটিমেটলি কি হয় দেখো তো, 2 এর উপর বর্গ করলে 2 × 2 = 4, √3 এর উপর বর্গ করলে হচ্ছে 3, 3 × 4 = 12, আর এখানে হচ্ছে 4, 12 আর 4 যোগ করলে 16, 16 কে রুট করলে কত হবে, 16 কে রুট করলে হবে হচ্ছে 4, ওকে। আচ্ছা, এইবার আমাদের কাছে হচ্ছে p এর মানটা বের করতে হবে। তাহলে এখন আমি দেখো যদি sin নিই, লম্ব এটা অতিভুজ, ঠিক আছে, এইটার আলোকে যদি নিই আর কি, ঠিক আছে, sin নিলে এটা লম্ব,
এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখান থেকে চাইলে বলতে পারি হচ্ছে এইরকম জিনিসটা আমরা বলতে পারি সাইন কত ভাইয়া, সাইন বলতে পারি পি প্লাস কিউ, তার মানে এই সাইন থিটা ইকুয়াল টু লম্বর মানটা কত এইটা 2√3 ডিভাইডেড বাই অতিভুজের মানটা কত, অতিভুজের মানটা হচ্ছে কত ভাইয়া 4। তাহলে আলটিমেটলি দেখো এখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা কি লিখতে পারি √3 ডিভাইডেড বাই কত লিখতে পারি ভাইয়া 2 লিখতে পারি। আর √3/2 কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে কত ডিগ্রি, সাইন কত ভাইয়া, সাইন হইতেছে আমাদের যে 60 ডিগ্রি আছে সেই 60 ডিগ্রি। ওকে, তাহলে তুমি এখান থেকে বলো আমরা লিখতে পারি না p প্লাস কিউ ইকুয়াল টু কত ডিগ্রি, p প্লাস কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, লিখে ফেললাম। এবার আসি আমাদের নেক্সট, আমাদের p মাইনাস কিউটাও লাগবে, কারণ আমরা একটার সাথে একটা কি করব, কাটাকাটি করে ফেলবো। এবার এটাকে যদি বের করতে চাই, এটার সাপেক্ষে যদি করতে চাই, দেখো এটাকে আমরা ধরবো হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে কি আমাদের অতিভুজ মানে লম্ব, এটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি কার সম্পর্ক, tan, তুমি চাইলে tan দিয়ে করে ফেলতে পারো আর কি, ঠিক আছে, একজন এক একটা নাই, তাহলে আমি tan দিয়ে করতেছি। তাহলে tan p - q = tan θ = কি, টানিলে ললাট ভুক্ত, তাহলে লম্ব হচ্ছে 2, ভুক্ত হচ্ছে কত ভাইয়া 2√3। তাহলে দেখো 2 2 চলে গেলে কি থাকবে 1/√3। এখন তুমিই বলো কত ডিগ্রির মান tan 1/√3, আমরা জানি tan 30 ডিগ্রির মান, কত ডিগ্রির মান ভাইয়া 30 ডিগ্রির মান। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে আমরা পাইলাম তাহলে p - q = কত ডিগ্রি, এত = 30 ডিগ্রি। এখন এটার সাথে এটা যদি যোগ করো q q চলে যাবে, তাহলে 2p = কত হয়, এটা যোগ এটা। তাহলে এখন আমরা এটাকে দুইটা ইকুয়েশন দিই, তাহলে এটা হইতেছে আমাদের সেই ইকুয়েশন 1, এটা হইতেছে আমাদের কি বলেন তো সেই ইকুয়েশন 2। তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে 1 নাম্বার যোগ কি করব 2 নাম্বার করব। তাহলে 1 নাম্বার যোগ 2 নাম্বার করলে pp তো চলে গেল, তার q q চলে যাবে, তার থাকবে 2p = কত ডিগ্রি ভাইয়া 90 ডিগ্রি। তাহলে সেইখান থেকে যদি আমরা p বের করি তাহলে p = কত ডিগ্রি 45 ডিগ্রি। আমাদেরকে এখানে 45 বলছে, ইয়েস, তাহলে এটা কারেক্ট। ওকে, তাহলে q এর মানটা কত, q এর মানটা কত, আমরা যদি এখান থেকে ডাইরেক্ট যদি q বের করতে পারি, দেখেন তো 45 যোগ q = 60, তাহলে q কত হবে, q হবে হচ্ছে আমাদের 15 ডিগ্রি। ওকে, q যদি বলে আসতেই পারে। এবার আমাদের বলছে sin a, তাহলে a কোনটা, এইটাই হইতেছিল a ছিল, এটা কি ছিল ভাইয়া a ছিল। তাহলে দেখেন এই a, তাহলে sin a মানে কি, এটা তখন লম্ব, এটা তখন অতিভুজ, লম্ব যখন এটা কিন্তু তখন ভূমি গেছে, যখন sin a বলবে, sin a তখন কি বলবে sin a, এই জন্যই বলছিলাম কিছুক্ষণ আগে, সবার আগে একদম শিখে ফেছিলাম কোনটা লম্ব কোনটা অতিভুজ। তাহলে sin a মানে লম্ব হচ্ছে কত bc, অতিভুজ কত ab। তাহলে লম্ব হচ্ছে কত bc, অতিভুজ হচ্ছে কত ভাইয়া ab, তার মানে কত 2/4, 2/4 মানে কত ভাইয়া হাফ, এটা কি ট্রু? ওকে, ডান। তারপরে tan a b b b, তাহলে আমাদের এখানে আবার যদি আসি, তাহলে আমাদের এখান থেকে tan b = কি লিখতে পারি, tan নিলে ললাট, এইবার লম্ব হচ্ছে এটা AC/BC, তাহলে এইখানে হইতেছে AC আর এইখানে হইতেছে কত ভাইয়া BC। তাহলে AC এর মানটা কত, AC এর মানটা হইতেছে 2√3, BC এর মানটা কত 2, তাহলে গেলে কত হবে √3 হবে, তাহলে আছে। ওকে, ডান, পারফেক্ট। তার মানে আমাদের সবগুলো হইতেছে কি ভাইয়া কারেক্ট আনসার। দেখো এটা একটা বিশাল এমসিকিউ, তাহলে এই জিনিসগুলো ডিরেক্ট এটা কিন্তু আমাদের সিকিউতে আসে, সিকিউ খ বা গতে কিন্তু চলে আসে আর কি, ঠিক আছে। তো এইখান থেকে যে বিশাল একটা জিনিস থেকে আমাদের যে মান, তো আশা করি এগুলো যদি করো, এর বাইরে আরো কয়েকটা টাইপের আছে, তো ওগুলো করলেই মোটামুটি শেষ, বাট ম্যাক্সিমাম ক্যাটাগরির যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আমরা শেষ করলাম। সো এরকম আর অসংখ্য শর্টকাট টেকনিক এবং ট্রিক্স কিন্তু আমরা শিখাচ্ছি আমাদের এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0 প্রোগ্রামে। সেখানে কিন্তু আমরা এই ত্রিকোণমিতির যে ক্যালকুলেটর হ্যাক দিয়ে ম্যাক্সিমাম তুমি এমসিকিউ করতে পারো, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখিয়ে দিব। সো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।